অ্যাডোব ফটোশপের শেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে অ্যাডোব ফটোশপে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হল এক্সপোর্টিং ফাইলস অ্যান্ড শেয়ারিং ইমেজেস। এই বিষয়টির মধ্যে আমরা যে তিনটি টপিক শিখব তা হল A web photo gallery, saving layered files, saving images in a new format, understanding the Save for Web dialog box এবং সর্বশেষে Optimizing photos for the web. সাধারণত আমরা যখন ফটোশপে কোনো ইমেজ নিয়ে কাজ করি তখন অনেক লেয়ার তৈরি হয় এবং এগুলো আমরা PSD অথবা TIFF ফরম্যাটে সেভ করে থাকি। অনেক সময় দেখা যায় যে একটি ইমেজ ফাইলের অনেক লেয়ার তৈরি হয়েছে। আবার অনেক সময় ফাইল অনেক ভারী হয়ে যায়। ফলে এই ফাইলগুলি আমরা ওয়েব-এ দিতে পারি না অথবা ওয়েব-এ দিলে সবকিছু শো করে না। আমরা অ্যাডোব ফটোশপে আগের থেকে একটি ইমেজ ওপেন করে রেখেছি। আমরা দেখলাম ইমেজটিতে তিনটি লেয়ার রয়েছে। উপরের লেয়ারটি হল অ্যাড লেয়ার মাস্ক, মাঝের লেয়ারটি হল সলিড একটি কালার এবং শেষ লেয়ার হল অরিজিনাল ইমেজ। আমরা অল্টার প্রেস করে এক একটি লেয়ারের ভিজিবিলিটি অফ করে লেয়ারগুলোর প্রিভিউ দেখলাম। আমরা দেখব সব লেয়ারগুলোকে একত্রে করে কিভাবে ওয়েব-এ সেভ দিতে পারব। আমরা ফাইল অপশনে ক্লিক করে এক্সপোর্ট অপশন সিলেক্ট করে অনেক অপশন দেখলাম। এক্সপোর্ট অপশন থেকে আমরা সেভ ফর ওয়েব এ ক্লিক করলাম, যার শর্টকাট Ctrl+Alt+Shift+S। সেভ ফর ওয়েব এ ক্লিক করার সাথে সাথে একটি প্যানেল চলে আসবে। আমরা ইমেজটি জুম আউট করে একটু ছোট করে নিলাম। প্যানেলের প্রথমেই আছে হ্যান্ড টুল, যার শর্টকাট H। হ্যান্ড টুলের মাধ্যমে যে কোনো ইমেজ আমরা ক্লিক করে নাড়িয়ে দেখতে পারি।
এরপরেই আছে স্লাইস সিলেক্ট টুল, যার শর্টকাট সি। তারপরে আছে জুম টুল, যার শর্টকাট জেড। জুম টুলের মাধ্যমে আমরা কোনো ইমেজকে ক্লিক করে ছোট ও বড় করতে পারি। এর পরের অপশন হলো আই ড্রপার টুল, যার শর্টকাট আই। আই ড্রপার টুলের মাধ্যমে আমরা কোনো ইমেজের কোনো জায়গায় ক্লিক করে ওই জায়গায় কালার সিলেক্ট করতে পারি। প্যানেলের মাঝের দিকে প্রথম অপশন হল অরিজিনাল। এই অপশনে ক্লিক করলে ইমেজটি কোনো রকম এডিট ছাড়া যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে। অরিজিনালের পরের অপশন হল অপটিমাইজড। এই অপশনে ক্লিক করলে ইমেজটিতে আমরা যা পরিবর্তন করেছি সেগুলো দেখাবে। টু আপে ক্লিক করলে আমাদের একই সাথে দুইটি ফাইল দেখাবে। উপরের ফাইল হল অরিজিনাল এবং নিচের ফাইলটি হল অপটিমাইজড। ফোর আপে ক্লিক করলে আমাদের একই সাথে চারটি ফাইল দেখাবে। উপরের বাম দিকে একদম প্রথম ফাইল হল অরিজিনাল ফাইল এবং বাকি তিনটি ফাইল অপটিমাইজড ফাইল, যাদের কোয়ালিটি হাই থেকে লো এর দিকে যাচ্ছে। প্যানেল এর ডান দিকে সর্বপ্রথম অপশন হল প্রিসেট। প্রিসেটে ক্লিক করে আমরা কোনো ইমেজ ফাইলকে কিভাবে সেভ করতে চাচ্ছি তা সিলেক্ট করতে পারি। আমরা এই অপশন থেকে জিআইএফ, জেপিইজি, পিএনজি যে কোনো ফরম্যাটে ফাইল সিলেক্ট করে কাজ করতে পারি। আমরা যখন কোনো ইমেজ হাই কোয়ালিটি এর জন্য সিলেক্ট করব তখন ওই ইমেজের সাইজও বাড়তে থাকবে। আমরা ইমেজ কোন সাইজ এবং কোন কোয়ালিটিতে চাচ্ছি সেটিও আমরা এইখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমরা যখন লো সিলেক্ট করব তখন কোয়ালিটি এর মানও কম থাকবে। যদি আমরা কোয়ালিটি এর মান বাড়াতে থাকি তবে মিডিয়াম অথবা ম্যাক্সিমামে ইমেজটি বদলাতে থাকবে।
কোয়ালিটি এর পরের অপশন হলো ব্লার। আমরা ব্লার এর মান যত বাড়াতে থাকব, ইমেজে ব্লার এর পরিমাণ তত বাড়তে থাকবে। ম্যাট এ ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার, আইড্রপার টুল এর রং বদলাতে পারি। প্রিভিউতে ক্লিক করে আমরা মনিটর কালার, লেগাসি ম্যাকিনটশ, ইন্টারনেট স্ট্যান্ডার্ড RGB, ইউজ ডকুমেন্ট প্রোফাইল অপশন সিলেক্ট করে নিতে পারি। আবার মেটাডাটাতে ক্লিক করে নান, কপিরাইট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো, অল এক্সেপ্ট ক্যামেরা ইনফো অপশন সিলেক্ট করতে পারি। নিচে ইমেজ সাইজ সেকশন এর ভিতরে ইমেজের হাইট ও উইথ এর মান ইচ্ছে মতন বসিয়ে ইমেজের হাইট ও উইথ সেট করে নিতে পারি। কোয়ালিটি অপশনে ক্লিক করে আমরা ইমেজের বিভিন্নভাবে সেট হওয়ার কোয়ালিটি আমরা সেট করে নিতে পারি। নিচে অপশনে ক্লিক করে আমাদের ইমেজ কতটুকু পরিমাণ জুম এ স্ক্রিনের সাথে সেট হয়ে থাকবে তা সিলেক্ট করে নিতে পারি। আমরা ইমেজে যেসব পরিবর্তন করেছি তা বাতিল করতে চাইলে ক্যান্সেল, রাখতে চাইলে ডান এবং সেভ করে রাখতে চাইলে সেভ এ ক্লিক করতে পারি। আমরা সেভ এ ক্লিক করে নতুন একটি ফোল্ডার নিয়ে ওয়েব নামে ইমেজটি সেভ করলাম। আমরা যে ফাইলটি সেভ করেছি সেই ফাইলটি Ctrl+O প্রেস করে ওপেন করে নিলাম। আমরা Ctrl+Alt+I প্রেস করে অরিজিনাল ইমেজের ইনফরমেশন দেখলাম। আবার আমরা ওয়েব ফাইলটিকে সিলেক্ট করে Ctrl+Alt+I প্রেস করে দেখলাম ইমেজটির কোয়ালিটি আমরা আগে যেইভাবে সেট করেছিলাম সেইভাবে আছে এবং ইমেজটির রেজলিউশন অনেক কম। ইমেজটিকে জুম করলে ইমেজটি ফেটে যাচ্ছে। আবার আমরা অরিজিনাল ইমেজের রেজলিউশন অনেক বেশি দেখলাম। এবং ইমেজটিকে জুম করলে ইমেজটি ফেটে যাচ্ছে না। এখন আমরা চাচ্ছি ফাইলটিকে PNG তে সেভ করব।
আমরা ইমেজটি সিলেক্ট করে ইমেজের অবজেক্ট সিলেক্ট করে নতুন একটি লেয়ার নিলাম। আমরা লেয়ারের উপর রাইট ক্লিক করে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি তে ক্লিক করে লেয়ার 1 নামে পিএনজিতে সেভ করে নিলাম। আমরা লেয়ার 1 নামে পিএনজি ফাইলটি ওপেন করে নিলাম। পিএনজিতে আমরা সাধারণত কোনো ফাইলের ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো অবজেক্টকে সেভ করে রাখার জন্য ব্যবহার করে থাকি। আমরা সলিড কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারি। Ctrl+Alt+I প্রেস করে দেখলাম ইমেজটির রেজোলিউশন ও কোয়ালিটি আগের অরিজিনাল ফাইলের মতন আছে। আমরা চাইলে ফাইল অপশনে ক্লিক করে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি তে ক্লিক করে ফাইলটি আবার সেভ করে নিতে পারি। আমরা Ctrl+O প্রেস করে নতুন একটি ইমেজ নিলাম। এবং দেখলাম ইমেজটিতে অনেকগুলো লেয়ার রয়েছে। ইমেজটির এক একটি লেয়ার এক এক রকম কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা ইমেজটির ইনফরমেশন দেখে বুঝলাম যে আমাদের ইমেজ ফাইলটি অনেক বড়। Ctrl+Alt+Shift+S প্রেস করে আমরা আবারও প্যানেল নিয়ে আসলাম। আমরা ইমেজটির কিছু পরিবর্তন করে সেভে ক্লিক করলাম এবং ফাইলটি সেভ করে নিলাম। আমরা Ctrl+O প্রেস করে পুনরায় ফাইলটি ওপেন করে নিলাম এবং দেখলাম ইমেজটিতে শুধুমাত্র একটি লেয়ার দেখাচ্ছে। ইমেজটির ইনফরমেশন দেখে বুঝলাম ইমেজটিতে আমরা পূর্বে যে রেজোলিউশন সেট করেছিলাম সেটি দেখাচ্ছে। এবার আমরা এক্সপোর্টে ক্লিক করলাম, যার শর্টকাট Ctrl+Alt+Shift+W। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করে আমরা আমাদের ইমেজের সাইজ কত হবে, কোয়ালিটি কেমন হবে, কোন ফরম্যাটে আমাদের ফাইলটি সেভ হবে, ক্যানভাস সাইজ কত হবে, মেটাডেটা কী হবে তা সিলেক্ট করে নিতে পারি।
আমরা যদি ফাইলটি পিএনজিতে সেভ করতে চাই তাহলে ট্রান্সপারেন্সি অপশন থাকবে এবং যদি জেপিজি-তে সেভ করতে চাই তাহলে ট্রান্সপারেন্সি অপশন থাকবে না। আর্টবোর্ডের উপরে যে অবজেক্ট থাকে তাকে আমরা ইমেজ বলি এবং চারপাশের অংশকে ক্যানভাস বলে। কালার স্পেস সেকশনের মধ্যে আমরা কনভার্ট টু sRGB, এমবেড কালার প্রোফাইল চাইলে সিলেক্ট করতে পারি। আমরা ইমেজটিতে কিছু পরিবর্তন করে এক্সপোর্ট অলে ক্লিক করে কোন ফোল্ডারে সেভ হবে তা সিলেক্ট করে সেভ করলাম। আমরা Ctrl+O প্রেস করে পুনরায় ফাইলটি ওপেন করে নিলাম। আমরা 3 ভাবে ফাইল এক্সপোর্ট করার নিয়ম শিখলাম। আমরা একটি ইমেজ সিলেক্ট করলাম এবং তার লেয়ার সিলেক্ট করে Ctrl+E প্রেস করে মার্জ করে নিলাম। আমরা ইমেজ অপশনে ক্লিক করে ক্যানভাস সাইজ সিলেক্ট করলাম এবং উইথ 500 সিলেক্ট করে ক্যানভাস এর সাইজ বাড়ালাম। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার অফ করে দেখলাম দুই পাশ থেকে 250 করে উইথ সিলেক্ট হয়ে গিয়েছে। ক্যানভাস সাইজের যতই পরিবর্তন করা হোক না কেন আমাদের ইমেজের কোনো পরিবর্তন হবে না। আবার ক্যানভাস সাইজ সিলেক্ট করলাম এবং উইথ 1000 সিলেক্ট করে ক্যানভাসের সাইজ বাড়ালাম। আজকের ক্লাসে আমরা যে 3টি টপিক শিখলাম তা হলো a web photo gallery, saving layered files, saving images in a new format, understanding the save for web dialog box এবং সর্বশেষে optimizing photos for the web। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।